বিএনপির এখন যে পরিস্থিতি, আমি গ্রামে গঞ্জে মাঠে কথা হয়েছে, এটা 50 থেকে 100 আসনের বেশি যাবে না। বিএনপি 50 থেকে 100 আসনের বেশি পাবে না মন্তব্যের জবাবে যা বললেন ব্যারিস্টার ফুয়াদ। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে অংশ নিয়ে বিএনপির সম্ভাব্য আসন সংখ্যা নিয়ে মন্তব্য করেছেন। আলোচনায় উঠে আসে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির দেওয়া মন্তব্য। বিএনপি এখন যে পরিস্থিতিতে আছে তাতে 50 থেকে 100টির বেশি আসন পাবে না। জবাবে ব্যারিস্টার ফুয়াদ বলেন, বাংলাদেশে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে কোন দলের নির্বাচনী শক্তি কোথায় আছে তা বলা সত্যিই কঠিন। 2001 সালের পর থেকে দেশে কোনো গ্রহণযোগ্য প্রতিযোগিতামূলক নির্বাচন হয়নি। 2008 সালে ইঞ্জিনিয়ারিং হয়েছে, 2024 সালে একক নির্বাচন, 2018-তে রাতে নির্বাচন, আর 2024-এ ছিল ডামি নির্বাচন। ফলে 2001 সালের পর জনগণের প্রকৃত ভোটে কোন দল কতখানি জনপ্রিয় সেটা জানা যায় না। তিনি বলেন, 96 সালের নির্বাচনও সমস্যাযুক্ত ছিল, কারণ উভয়ে জোটে অংশগ্রহণ করেছিল। ফলে কারা আসলে কতটুকু ভোট পেয়েছে সেটাও নিশ্চিত বলা যায় না। তাই 1991 সালের পর বাংলাদেশের জনগণের সরাসরি চয়েসের ভিত্তিতে সিঙ্গুলার ভোটের যে প্র্যাকটিস তা আসলে আর দেখা যায়নি। প্রায় 35 বছর আমরা জানিই না জনগণের প্রকৃত ভোট কোন দলের দিকে। ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, বিএনপির রাজনীতি সম্ভবত তার জন্মের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি। দলটি এতদিন দিল্লি এবং আওয়ামী লীগ বিরোধী অবস্থান থেকে রাজনীতি করেছে। জনগণের সামনে তারা ছিল বিকল্প শক্তি, যা কিনা ভারতের বা আওয়ামী লীগের গোলামি নয়, বরং আলাদা একটি অবস্থান। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। তিনি বলেন, দিল্লি বিরোধী অবস্থান এখন শুধু বিএনপির নয়, এনসিপি, জামায়াত, এমনকি এবি পার্টিও দিল্লি বিরোধী দল হিসেবে নিজেদের তুলে ধরছে। একই সঙ্গে এরা সবাই আওয়ামী লীগ বিরোধীও। ফলে এই জায়গায় বিএনপির অবস্থানগত সুবিধা এখন আর একচেটিয়া নেই। বিএনপির এখন নিজেদের যোগ্যতা দিয়ে প্রমাণ করতে হবে যে তারা কেন এই বিরোধী জোটগুলোর মধ্যে সেরা বিকল্প। নতুন ভোটার, বিশেষ করে 35 থেকে 40 বছরের নিচে যারা আছে, তাদের কাছে পৌঁছাতে হলে বিএনপি সহ সব দলকেই কর্মসূচি ও আদর্শিক ভিন্নতা প্রমাণ করতে হবে বলেন তিনি। ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, আগে বিএনপি বলতো আমরা আওয়ামী লীগ না, আমরা দিল্লি বিরোধী, আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং বাংলাদেশের জাতীয়তাবাদে আস্থাশীল। কিন্তু এখন অনেক দলই একই বক্তব্য দিচ্ছে। ফলে বিএনপিকে এখন হোম পিচে খেলতে হচ্ছে। মানে একচেটিয়া কোনো অবস্থান নেই, বরং প্রতিযোগিতার মধ্যে থেকে নিজেকে প্রমাণ করতে হচ্ছে। তিনি সবশেষে বলেন, বিএনপির সামনে এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে কেবল আওয়ামী লীগ বা ভারতের বিরোধিতা নয়, বরং জনগণকে বোঝানো যে তারা কেন অন্য বিরোধী দলগুলোর তুলনায় ভালো বিকল্প।